বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা টাউন আর তার কাছেই গনগনি। চারদিকে লাল গেরুয়া মাটির পাহাড়ে ভাস্কর্য। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন। অ্যারিজোনার জায়গায় গনগনি আর কলোরাডোর জায়গায় শিলাই নদী। মেদিনীপুরের গড়বেতার কাছে গনগনিতে নদী পার ক্ষয় হয়ে গিয়ে তৈরি হয়েছে বিস্তৃত র্যাভাইন। ছোটোখাটো ক্যানিয়ন বললেও ভুল হবে না। আগুন রাঙা লাল রূপসী বাংলা। পাথুরে পথ পেরিয়ে নেমে আসা যায় নদীর পাড়ে। নদীর নাম শিলাবতী, স্থানীয় নাম শিলাই। বাঁধনহারা বেনির মতো এঁকে মেঁকে চলেছে। কোথাও হাঁটু জল, কোথাও আবার কোমর পর্যন্ত। আদতে নদী শান্ত। পুরুলিয়ার মানভূম থেকে উৎপন্ন হয়ে রাঢ় অঞ্চলের উপর দিয়ে এঁকে বেঁকে দ্বারকেশ্বর নদের সাথে মিশে রূপনারায়ণ নাম নিয়ে সাগরে পড়েছে। বাঁকুড়ার ইন্দোপুর থেকে মানবাজার রোডের ঠিক মাঝে কদমদেউলি বাঁধ। এটি শিলাবতী নদীর উপর একমাত্র ড্যাম। শীতের সকালে নদী ও ক্যানিয়নের এক অপূর্ব রূপ দেখা যায়। অনেক পাখি দেখা যায় এই সময়। নদীর বুকে জেগে উঠেছে চড়া। ওই চড়াতেই স্থানীয় মানুষ চাষবাস করে। তবে বর্ষার সময় এর রূপ ভয়ঙ্কর। গরমকালে নদীটি হেঁটে পার হয়ে ওপারে যাওয়া যায় সহজেই। নদীর ওপারে দাঁড়িয়ে গনগনির দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল কথাটি বেশ অনুভব করা যায়। নদীর ওপারের গ্রামের নাম ভিকনগর। কথিত আছে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় এখানে এসেছিলেন। লোককথা, একদিন যুধিষ্ঠির নদীর পাড়ে এক ব্রাহ্মণকে বসে কাঁদতে দেখেন। যুধিষ্ঠির তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, নদীর ওপারে এক রাক্ষস আছে, নাম বক। সে প্রতিদিন একজন করে গ্রামের মানুষ আহার হিসাবে গ্রহণ করে। আজ তার পালা। যুধিষ্ঠির এই কথা শুনে রেগে যান এবং রাক্ষসকে বধ করার জন্য ভীমকে পাঠান। প্রবল যুদ্ধ হয় বক রাক্ষস ও ভীমের মধ্যে। এই যুদ্ধের ফলেই এই গনগনির ক্যানিয়নের সৃষ্টি হয়। শুধু লোককথাই নয়, ঐতিহাসিক গুরুত্বও কম নয় এই জায়গার। চুয়ার লায়েক বিদ্রোহের অন্যতম নায়ক অচল সিংহ তার দলবল নিয়ে আস্তানা গেড়েছিলেন গনগনির গভীর শালবনে। রপ্ত করেছিলেন গরিলা যুদ্ধ কৌশল। ইংরেজদের ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। ইংরেজ বাহিনী কামান দেগে জ্বালিয়ে দিয়েছিলেন গোটা শালবন। তবু দমানো যায়নি অচলকে। চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে যান তিনি, অবশ্য শেষ রক্ষা করতে পারেননি। বর্গীর শেষ রাজা ছত্রসিংহ ধরিয়ে দেন অচলদের। এই গনগনির মাঠেই নাকি অচল ও তার সঙ্গীদের ফাঁসি দিয়েছিল ইংরেজ।